नमस्कार बंग रेसिपिसे आपनादेर सकलके स्वागत। आज के आमी निये एसेछि सम्पूर्ण निरामिष पद्धतिते पनीर मसाला रेसिपि। चलुन चट करे देखे नेওয়া যাক। एकटी गरम कड़ाईते गोटा शुकनो लंका, गोटा गरम मशला, गोटा एलाच निये आमी किछुटा भेजे नेब। भाजा হয়ে গেলে আমি সেটিকে একটি আলাদা পাত্রে তুলে নেব। এরপর আমি কড়াইতে সাদা তেল দিয়ে নেব। সাদা তেলটা যখন গরম হওয়া শুরু করবে তাতে আমি কিছুটা কাজু বাদাম দিয়ে নেব। কাজু বাদামগুলোকে হালকা ফ্রাই করতে হবে। খেয়াল রাখতে হবে কাজু বাদামগুলো যেন পুড়ে না যায়। फ्राई करा হয়ে গেলে কাজু বাদামগুলোকে আমি আলাদা পাত্রে তুলে নেব। একটু ঠান্ডা হতে দেব। এরপর আমি কড়াইয়ের তেলের মধ্যে পনিরগুলোকে দিয়ে পনিরগুলোকে স্বাদমতো নুন এবং হলুদ দিয়ে ফ্রাই করে নেব। আর ওদিকে কাজু বাদাম শুকনো লঙ্কা ওগুলো সব ঠান্ডা হয়ে গেছে। এবার ওগুলোকে আমি মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে একটা কথা বলে রাখছি, পনিরগুলোকে আমি প্রায় আধ ঘন্টা মতন গরম জলে ডুবিয়ে রেখেছিলাম, তাতে পনির খুব সফট হয়। পনির ভাজা হয়ে গেলে আমি পনিরগুলোকে তুলে নেব। এরপর কড়াইয়ের তেলের মধ্যে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ভালো করে ফ্রাই করে নেব। যখন হালকা গন্ধ বের হওয়া শুরু হবে তখন আমি তাতে ওই কাজু বাদাম এবং গোটা গরম মশলার যে পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দেব। আর রঙের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এবং স্বাদমতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করব। যখন মশলার থেকে তেল বের হওয়া শুরু হবে তখন আমি এতে আগে থেকে করে রাখা 1.5 খানা টমেটোর পেস্ট দিয়ে দেব। পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তারপর আমি তাতে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। এবার আমি গ্যাসের আঁচ একদম কম করে পনিরগুলোকে ঢেকে রেখে দিচ্ছি। এখানে মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে দেখতে হবে পনিরগুলো যেন কড়াইতে ধরে না যায়। মশলা থেকে যখন তেল পুরোপুরি বেরিয়ে যাবে তখন আমি তাতে কিছুটা ঈষদুষ্ণ জল দিয়ে দেব। আপনারা যেরকম ঝোল খাওয়া পছন্দ করবেন সেই পরিমাণ মতন জল দেবেন। এই রান্নায় আমি কখনোই ঠান্ডা জল ব্যবহার করব না, তাতে রান্নার স্বাদ নষ্ট হয়ে যায়। নামানোর আগে আমি একটু কস্তুরি মেথি দিয়ে 3-4 মিনিট ঢেকে তারপর নামিয়ে নেব। আমার নিরামিষ পনির মশলা একদম রেডি। Thank you for watching. Like, share and subscribe.